নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 7ই ফেব্রুয়ারি 2026 শনিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিন একদিকে যেমন রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, আবার অন্যদিকে রয়েছে রবি যোগ। আর এই দুই যোগের প্রভাবে দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবং 3টি রাশি হয়ে যেতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 7ই জানুয়ারি 2026 শনিবার দুপুর 1টা 23 পর্যন্ত চন্দ্র থাকবে কন্যা রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে তুলা রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত চিত্রা নক্ষত্রে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 9টা 44 এবং তা থাকছে সকাল 10টা 27 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, এমনকি শুভ যাত্রা করবেন না। যে কোনো শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে বেছে নিতেই পারেন। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 30 থাকছে সকাল 9টা 1 পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 36 পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। দুপুর 1টা 3 থেকে দুপুর 3টে 2 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 51 থেকে রাত্রি 9টা 20 পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। কারণ শুভ সময়ে, অভিজিৎ মুহূর্তে, অমৃত সময়ে যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি প্রথমে দুটি রাশির কথাই, যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনাকে মাথায় রাখতে হবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনার যে ব্যক্তিগত রাশিচক্র, সেখানে রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। আর রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে, তখন অর্থপ্রাপ্তি ঘটবে না। কাজেই যারা নিজের জীবনে অর্থপ্রাপ্তি ঘটাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দেব, রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শিবরাত্রির দিন তৈরি হবে এই পাওয়ার কবচ এবং শিবরাত্রির দিন তৈরি হবে শত্রু নাশকারী কবচ, ঋণ মুক্তি কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, শিব শক্তি কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। প্রথম যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে। ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 7। ধনুরাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, প্রেমে রোমান্টিকতা বাড়বে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ব্যক্তি ভরপুর ভাগ্যের সাপোর্ট পাবেন, যার কারণে ইনকাম বাড়তে চলেছে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্র থেকে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 3, 6, 8। এবার আসি 3টি রাশির কথায়। যেই 3 রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখাতে কোটিপতি হওয়ার যোগ থাকা চাই, তবেই আপনি কোটিপতি হবেন। নচেত রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনি কোটিপতি হতে পারবেন না। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে দারুণ পরিমাণ অর্থ। অপ্রত্যাশিতভাবে অর্থ আসবে, এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধনাগম আসার যোগ দেখতে পাচ্ছি। তৃতীয় যে রাশি হঠাৎ করে হয়ে যেতে পারেন কোটিপতি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান ভাগ্যে নিজের ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবে। ব্যবসা ক্ষেত্র থেকে ইনকাম বাড়বে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন। এছাড়াও হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিরও যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী মোট 5 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।